হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আমাদের যাদের পাউজের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আমরা অনেকেই বুঝতে পারছি না এই অ্যালোকেশনগুলো কিভাবে আমরা ক্লেম করব, বা আমাদের কিন্তু ক্লেম করার তারা সিস্টেম শুধুমাত্র দুইটাই কিন্তু এখানে এক্সচেঞ্জ অ্যাড করে দিয়েছে, একটা হচ্ছে বাইবিট এবং আরেকটা হচ্ছে বিটগেট, এবং এই দুইটার মাধ্যমে আমাদের অ্যালোকেশনগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জে নিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে যাদের এইখানে একাধিক অ্যাকাউন্ট রয়েছে পাউজ, তারা কীভাবে এখান থেকে ক্লেম করবে, বা তারা কি আসলেও একটা এক্সচেঞ্জেই তাদের যতগুলো পাউজ অ্যাকাউন্ট রয়েছে সবগুলো টোকেন কি একটা এক্সচেঞ্জেই নিয়ে যেতে পারবে কি পারবে না। সো এই বিষয়গুলো টোটালি আপনারা জানতে পারবেন। আর এইখানে যদি কোনো রকম ভুল হয় তাহলে আপনার যতগুলো মাল্টিপল অ্যাকাউন্টের টোকেন রয়েছে সবগুলোই কিন্তু পাউজ আপনাদের সেই টোকেনগুলো আটকে দেবে, মানে আপনার এক্সচেঞ্জে কিন্তু কোনো টোকেনই যাবে না। সেটা আমি 100% শিওর দিচ্ছি, কারণ এই ভিডিওটি দেখে একদম ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন যে আপনাদের কোনটা করা সব থেকে ভালো হবে। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকে ভিডিওটি দেখে এই সিস্টেমে কিন্তু কাজগুলো করে নেবেন। এখন ফার্স্টে আমাদের অবশ্যই তাদের ওয়েবসাইট যে রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে। এটার জন্য যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। এইখানে আমাদের কিন্তু একটা সেই ক্লেমের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে ধরে রাখবো। ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করে আমরা সার্চ করে নিয়ে আসবো। এইখানে আমাদের তাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। আর এইখানে আপনার পাউজ অ্যাকাউন্টটা লগ ইন করাও লাগতে পারে, যদি লগ ইন আগে থেকে থাকে তাহলে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। সো এখন আপনাদের সেই অ্যালোকেশনগুলো দেখার জন্য দেখতে পারবেন যে টিজি ড্যাশবোর্ড, জাস্ট ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে সেই অ্যালোকেশনগুলো ইতিমধ্যে ডিপোজিট করে নিয়ে এসেছি বিটগেটে, সেই জন্য এইরকম দেখা যাচ্ছে। সো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। আর এইখানে আমাদের কিন্তু উইড্রলস অপশন তারা মাত্র দুইটা অ্যাড করে দিয়ে এসেছে। একটা হচ্ছে অপশনস, মানে একটাতে শুধুমাত্র আমাদের এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের অ্যালোকেশনগুলো উইড্রো দিতে পারবো, এবং দ্বিতীয়টা হচ্ছে এখানে ওয়ান চেঞ্জ উইড্রল। সেখানে ওয়ান চেঞ্জ উইড্রলটা এখন পর্যন্ত স্টার্ট হয় নাই, কত তারিখে স্টার্ট হতে পারে এই তথ্যটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ফার্স্টে যেহেতু এক্সচেঞ্জে আমাদের কিন্তু এখন টোকেনগুলো নিয়ে যেতে হবে, আমরা অ্যারোতে ক্লিক করে দিব। সো ধরেন এখন আপনার পাউজের মাল্টিপল অনেক অ্যাকাউন্ট রয়েছে, ধরেন সাপোজ আমি ধরে নিচ্ছি 10টা অ্যাকাউন্ট রয়েছে, তাহলে ফার্স্টে আপনার যে কাজ করতে হবে 10টার ভিতরে দুইটা, এই যে আমাদের যে এক্সচেঞ্জ রয়েছে দুইটা, সো আপনি সোজা সোজা আপনার যদি দুইটা এক্সচেঞ্জে থেকে থাকে বাইবিট আর বিটগেট, তাহলে আপনার 10টার ভিতর থেকে সেই দুইটা আগে কিন্তু এক্সচেঞ্জে আপনি সে আপনাদের টোকেনগুলো উইড্রো করে নেবেন। সো তাহলে কিন্তু আপনার কাছে আর মাত্র কিন্তু 8টা কিন্তু পাউজ টোকেন থাকে। সো এখন আপনার পাউজ টোকেন কি করবেন, আপনি কি আবারও পুনরায় এই বিটগেটে কি আপনি উইড্রো দিবেন আপনার অ্যালোকেশনগুলো, নাকি আপনি আবারও সেই বাইবিটে উইড্রো দিবেন? সো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না যে একের বেশি কি আমরা আমাদের এক্সচেঞ্জে পাউজ টোকেনগুলো উইড্রো দিতে পারবো কি পারবো না। সো এখানে একটা রিস্ক রয়েছে, সেই রিস্কটা আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই। সো আপনার যে এত কষ্ট করে যে পাউজ টোকেনগুলো পেয়েছেন, এখন এই টোকেনগুলো যদি আপনি আপনার বাইবিট এক্সচেঞ্জে বা বিটগেট এক্সচেঞ্জেই ধরেন আপনার একাধিক পাউজ অ্যাকাউন্ট থেকে আপনি সেই টোকেনগুলো উইড্রো দিয়েছেন, সেগুলো কিন্তু পাউজ আপনাদের লক করে দেবে, মানে আপনার টোকেনগুলো কিন্তু কখনোই আপনার বিটগেট এক্সচেঞ্জে যাবে না। সো তারা কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে একটা বিটগেট অ্যাকাউন্টে একটা পজ টোকেনই কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন, এবং আপনার যদি বাইবিট একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে বাইবিট একটা অ্যাকাউন্টে আপনি কিন্তু পাউজের একটাই কিন্তু টোকেন এখান থেকে উইড্রো দিতে পারবেন এক আইডির। সো আমাদের যদি 10টা থাকে আর আপনার যদি 10টা যদি এক্সচেঞ্জ থাকে তাহলে আপনার 10টা এক্সচেঞ্জে আলাদা আলাদাভাবে কিন্তু আপনি উইড্রো করে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন ভাই আমাদের তো এতগুলো এক্সচেঞ্জার নাই, তাহলে আমরা এখন কি করব? এটার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ান চেঞ্জ উইড্রো দিতে হবে। এইটা কিভাবে দেবেন, এই যে টিজি ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এই যে আমাদের নিচেতে তারা একটা অপশন দিয়ে রেখেছে ওয়ান চেঞ্জ উইড্রল, এইটা কিন্তু এখনো অ্যাভেলেবেল হয় নাই। এইটা অ্যাভেলেবেল কবে হবে এই জিনিসটা আগে আপনাকে বলে দিই। সো এটার জন্য দেখতে পারবেন তাদের যে এখানে এক্স রয়েছে, সো এটার পর আমরা ক্লিক করব, কারণ আমরা তাদের অফিসিয়াল যে আপডেট আছে এইখানে কিন্তু আমরা সমস্ত আপডেটগুলো পেয়ে থাকি। সো এখানে আসবো, এইখানে আসার পর একটু নিচে যাবেন, সেখানে কিন্তু তারা আমাদেরকে কিন্তু ক্লিয়ারলিভাবে কিন্তু বলে দিয়েছে। সো দেখতে পারবেন যে এইখানে কিন্তু যখন আমাদের বিটগেট এক্সচেঞ্জের আপডেটটা দিয়েছিল এইখানে কিন্তু তারা বলে দিয়েছে যে মার্চের 23 তারিখে 15টা ইউটিসির সময় কিন্তু এই অপশন যে উইড্রো সিস্টেম মানে এক্সচেঞ্জে সেইটা কিন্তু স্টার্ট হয়েছিল, এবং এইটা কিন্তু ইন্ড হয়ে যাবে মার্চের 16 তারিখে 15টা ইউটিসির সময়। 15টা ইউটিসির পর থেকে আমাদের কিন্তু ওয়ান চেঞ্জ যে উইড্রোটা রয়েছে সেই জিনিসটা কিন্তু তারা এখান থেকে ইনেবল করে দিবে। সো আগে আমাদের কিন্তু অপশনসের যে উইড্রো সিস্টেম এইটা কিন্তু ক্লিয়ারলিভাবে আগে
হয়ে যাবে এইটা অফ করে দিবে তারা। তার পরবর্তীতে আমাদের ওয়ান চেঞ্জ যে ক্লেম রয়েছে এইটা কিন্তু তারা ইনেবল করে দিবে। সো আশা করি আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাতে পেরেছি। এখন আপনাদের যাদের পাউজের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে কিভাবে ওয়ান চেঞ্জ ক্লেম করবেন সেই প্রসেসগুলো এখন দেখিয়ে দিই। এইটার জন্য এইখান থেকে আমরা ব্যাগে ক্লিক করব। পাউজ ওয়েবসাইট যখন তারা লঞ্চ করেছিল তারা কিন্তু বলেছিল যে আপনার পাউজ অ্যাকাউন্টের সাথে ফ্যান্টম মানে সোল্ড ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে। সো আমাদের যদি পাউজ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের একটাই কিন্তু ফ্যান্টম ওয়ালেট রয়েছে, এবং আপনার যদি 10টা পাউজ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার কাছে নিশ্চয়ই কিন্তু 10টা কিন্তু ফ্যান্টম ওয়ালেট সেই অ্যাকাউন্টটা রয়েছে। সো তাহলে আমাদের প্রত্যেকটি অ্যাকাউন্টে একবার করে কিন্তু আমরা ক্লেম করতে পারবো। এইটার জন্য ফ্যান্টম যে ওয়ালেটটা আছে এইটা আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, ফ্যান্টম ওয়ালেটটা ওপেন করার পর আপনি একটু লক্ষ্য করবেন এই যে অ্যাকাউন্ট লেখা রয়েছে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলো অ্যাকাউন্ট এইখানে কানেক্ট রয়েছে। আপনার যদি পাউজ অ্যাকাউন্ট 10টা থাকে তাহলে 10টাই কিন্তু আপনার ফ্যান্টম ওয়ালেট এইখানে থাকবে। সো কারণ আমাদের কিন্তু একটা অ্যাকাউন্টে একটাই কিন্তু আমরা ফ্যান্টম ওয়ালেট অ্যাড করতে পেরেছি, একাধিক কিন্তু একটা অ্যাকাউন্টে আমরা কখনোই অ্যাড করতে পারিনি। সো সেই জন্যই কিন্তু তারা এখানে আগে থেকে সিস্টেমগুলো করে রেখেছিল। সো আপনি যদি এখন আপনার যে অ্যাকাউন্টে ওয়ান চেঞ্জ ক্লেম করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন সার্চ আইকন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন যে ট্রেন্ডিং সাইট লেখা রয়েছে, তার নিচে পাউজ রয়েছে 1 নাম্বার, এইখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর ফ্যান্টম ওয়ালেট থেকে পাউজের যে ওয়েবসাইট রয়েছে সেইটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখন দেখতে পারবেন এইখানে টিজি ড্যাশবোর্ড, জাস্ট ক্লিক করে দিবেন। সো এটা ক্লিক করার পর এইরকম একটি সিস্টেম আসবে। এখন এইখানে দেখতে পারবেন যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখন আপনার যে অ্যাকাউন্টে আপনি এখান থেকে কানেক্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকবে, তারপর নিচে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সো এটা কিন্তু আমাদের এখান থেকে কানেক্ট হয়ে গিয়েছে, আর আমাদের কিন্তু এখন কনফার্ম করতে বলবে। সো আমরা কনফার্ম একটা ক্লিক করে দিব। সো কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন টিজিটা এইখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে, এবং আপনার অ্যালোকেশনগুলো আপনি কিন্তু দেখতে পারবেন, মানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাদের এইখানে যখনই ওয়ান চেঞ্জ ক্লেম সিস্টেমটি তারা অ্যাভেলেবেল করে দিবে তখন ক্লিক করে আপনি খুব সহজে আপনার ফ্যান্টম ওয়ালেটে সেই টোকেনগুলো কিন্তু ডিপোজিট করে নিতে পারবেন। আর অবশ্যই এইখান থেকে আপনার সোল ফ্রিটা কিন্তু প্রয়োজন হবে। সো আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনাদের যে ফ্যান্টম ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেট থেকে অবশ্যই আপনারা $1 পরিমাণে আপনার যে এখানে সোল যে ফ্রিটা রয়েছে সেই সোল ফ্রিটা কিন্তু আপনারা এনে রাখবেন, তাহলে আপনাদের সব থেকে সুবিধা হবে। কারণ এইখানে $1 সহ পরিমাণে যদি সোল রেখে থাকেন এবং আপনার যদি অনেকগুলো ফ্যান্টম ওয়ালেট থাকে, সো আপনি কিন্তু সেই সোলগুলো আপনার আদার্স যে অ্যাকাউন্ট রয়েছে সেইগুলোতে আপনি সেন্ডে ক্লিক করে আপনি কিন্তু আপনার সোলগুলো অন্য অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো সেই জন্য প্রত্যেককেই বলবো আপনার $1 সোল ফ্রি কিন্তু এনে রাখবেন। ধরেন আমরা একটা অ্যাকাউন্টে কিন্তু ওয়ান চেঞ্জ ক্লেম করেছি, এখন আমাদের আরও যে অ্যাকাউন্ট রয়েছে এইগুলো তো আমাদের ক্লেম করতে হবে। এইটার জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। সো আমাদের যে দ্বিতীয় অ্যাকাউন্ট থাকবে বা আপনি যে অ্যাকাউন্টে এখন ওয়ান চেঞ্জ ক্লেম করতে চাবেন সেই অ্যাকাউন্টটা এইখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পারবেন যে সার্চ অপশন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যে পাউজ লেখা আছে এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আবার সেম ভাবে কিন্তু এইখান থেকে আপনার কিন্তু সোল ফ্রিটা লাগবে, তারপরে কিন্তু আপনি আবার ক্লেম করতে পারবেন। সো এইভাবে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে এইগুলোতে কিন্তু আপনি ওয়ান চেঞ্জ ক্লেম করতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আর আপনার যদি কোথাও কোনো রকম বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওইখানে জয়েন হবেন, ইনস্ট্যান্ট আমার সাথে কথা বলতে পারবেন। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।